ওকে, এবারে আমি কি করব, সাবমিট দিয়ে দেব। এই যে কংগ্রাচুলেশন, সিকিউরিটি কোশ্চেন চেঞ্জ সাকসেসফুল, গো টু হোম। এবার আবার লগ ইন চাবে, লগ ইন দেব। এই যে দেখেন আমার ট্রাস্ট মানি অ্যাপসে সফলভাবে আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে। তো এবার দেখেন সব কিছু পরিবর্তন মনে হচ্ছে, মানে সব কিছু নতুন। মানে আগের যে অ্যাপস ছিল যেভাবে ইন্টারফেসগুলো শো করতো ওভাবে এখন শো করতেছে না। সুতরাং এখন আমার নতুন করে সব কিছু দেখতে হবে যে কিভাবে আমি এই ট্রাস্ট মানি অ্যাপসটা পরিচালনা করতে পারবো। তো এবার দেখেন কিউআর পেমেন্ট, এটার উপরে একটা কিউআর কোড দেওয়া আছে এবং কিউআর কোডের উপরে আপনার একটা কালো দাগ আছে। এই যে কালো দাগ, এই কালো দাগটা উপরের দিকে হাত দিয়ে সুইপ করলে আপনার এই যে অপশনগুলো যেগুলো আপনি খুঁজে পাচ্ছিলেন না এগুলো চলে আসবে। ফান্ড ট্রান্সফার, অ্যাড মানি, মোবাইল রিচার্জ, ক্রেডিট কার্ড বিল, তারপর অ্যাকাউন্ট সার্ভিস, কার্ড সার্ভিস, বিল অ্যান্ড ফিস পেমেন্ট, এগুলো বিভিন্ন রকমের সিস্টেম আপনার এখানে চলে আসবে। তো অ্যাড মানি আপনি এখান থেকে করতে পারবেন, ট্যাপে অ্যাড মানি করতে পারবেন, বিকাশ, নগদ, হ্যাঁ, তারপরে সেবা পে, এগুলো আপনি করতে পারবেন। বিকাশে আপনি অ্যাড মানি করতে পারবেন। এটা দেখলেন। ট্যাপেও সেম সিস্টেম, ট্যাপেও আপনি এভাবেই টাকা পাঠাতে পারবেন, নগদেও সেমভাবে টাকা পাঠাইতে পারবেন। হ্যাঁ, তারপরে আপনি মোবাইল রিচার্জ সেমভাবে আগের সিস্টেমেই। আপনার মেইন কথা হচ্ছে আপনার অপশনগুলা খুঁজে পেতে একটু মানে হ্যাসেল পোহাতে হবে, কিন্তু আপনি একটু মাথা খাটালিয়ে এটা পারবেন, কোনো ব্যাপার না। তারপরে এখান থেকে আপনি ক্রেডিট কার্ড বিল এটাও দিতে পারবেন। ট্রাস্ট ব্যাংক ওন্ড ক্রেডিট কার্ড বিল পে, ট্রাস্ট ব্যাংক আদার্স ক্রেডিট কার্ড বিল পে এবং আদার্স ব্যাংক ক্রেডিট কার্ড বিল পে, এগুলো আপনি এখান থেকেই করতে পারবেন। তারপর দেখেন এখানে আছে কার্ড সার্ভিস, তো কার্ড অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ এখান থেকে করতে পারবেন। পিন চেঞ্জ রিসেট এগুলো এখান থেকে করতে পারবেন। এই যে দেখেন অ্যাক্টিভ এবং পিন চেঞ্জ অ্যান্ড রিসেট এটাও আপনি এখান থেকে করতে পারবেন। এরপরে আপনাদের কি ধরনের ভিডিও চাই এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে দিবেন, আমি পরবর্তীতে সেই রকমের ভিডিও তৈরি করে দিব। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।